হরে কৃষ্ণ। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মাকে দেবো একটা সারপ্রাইজ। হ্যাঁ, মাকে সারপ্রাইজ দিলাম আর মা কতটা খুশি হলো সেটাই শেয়ার করব। তো মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা আলমারি বা গডরেজ, তোমরা যেটাই বলো, একটা কেনার খুবই ইচ্ছা ছিল। তো কোনো কারণবশত কিনতে পারছিল না। কিছুদিন আগে দাদা মাকে একটা ফ্রিজ গিফট করেছে। তো আমি ভাবলাম চলো, আমিও তো মায়ের মেয়ে, তো আমিও একটা কিছু গিফট করতে পারি। তবে মার খুব ইচ্ছা ছিল একটা আলমারি কিনবে। তো সেটাই আমি মাকে না জানিয়ে, দাদাও জানতো না, আমি রাস্তায় এসে বলেছি। তো এসে দেখো আমাদের জলেশ্বরে বাজারে এসে কিন্তু একটা আমাদের এখন কেনা হয়ে গেছে। তো আমি আর আমার দাদা কিন্তু এই যে রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়িয়েছিলাম। কেন না, আমাদের যে টোটোওয়ালাটা ছিল যে আলমারিটা নিয়ে আসছিল, যেহেতু সারপ্রাইজ তো আগে পিছিয়ে যাবে, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওর সাথে যাব। একটু স্লো ছিল। তো যাই হোক, ও এখন চলে এসেছে, তাই আমরাও চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে, যেহেতু আমি বলেছিলাম এটা গিফট বলে, তার জন্য তারা পুরো গিফট এটা ভাবে ঢাকাঢুকি দিয়ে কিন্তু দিয়েছিল। তারপরে দেখো গ্রামের পরিবেশটা, আমি তোমাদেরকে কিন্তু সবসময় বলি, গ্রামের মেয়ে আমি, গ্রামের পরিবেশটা আমার খুবই সুন্দর লাগে। এখানে আম হয়েছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তবে ভিডিওটা স্পিড হয়ে গেছে, তাই হয়তো তোমরা বুঝতে পারোনি। চলো মাকে আজকে দেবো সারপ্রাইজ, জানি না মা কতটা খুশি হবে। তবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে যে আমাদের জন্য সব কিছু শেষ করে দিয়েছে, তার জীবনটাই শেষ করে দিয়েছে, তো তাকে গিফট দেওয়ার কতটাই যে আনন্দ সেটা তোমরা বুঝতেই পারছো অবশ্যই। তারপরে দেখো মোটামুটি আমরা বাড়ির কাছে চলে এসেছি। এটা কিন্তু আমাদের বাড়ির মন্দির, সাইডে কিচেন, এই যে দেখতে পাচ্ছ কিন্তু এখানে চলে এসেছে। পুরো আমাদের রাস্তায় ঢুকে গেছে। আর এই সাইডে আমার জেঠুদের বাড়ি। আর এই যে ফুলটা, তোমরা কি জানো ফুলটার নাম? অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো, ফাইনালি চলে এসেছি। বুকের মধ্যে কেমন একটা হচ্ছিল যে মা কতটা খুশি হবে, জানি অনেকটা খুশি হবে, তারপরেও একটা থাকে না। তবে চলো দেখো, ফাইনালি মা কিন্তু এখানে বুঝতে পারছে, যেহেতু দাদার মেয়ে একটু গন্ডগোল করে দিয়েছে, তবে ঠিক আছে, বাড়ির পাশাপাশি একদম বাড়ির সামনে চলে এসেছে। তো দেখো জাস্ট মার খুশিটা দেখো। যেহেতু মাকে বলিনি আমরা যে কোথায় যাচ্ছি, আমি বলেছিলাম আমি পার্লারে যাচ্ছি, মাকে বলিনি। তো ফাইনালি মার সামনে মা দেখো একটু কান্না করে ফেলছিল, একটু হাসছিল। মার যে কতটা খুশি, সত্যি আমারই খুব কষ্ট। কষ্ট বলে তো কি, তোমরা জানো একটা সুখে একটা হয় না, কান্না করলে একটা দুঃখের জল, একটা সুখের জল, সেরকম আমি এখনই আমার খুবই একটা কি বলবো, এতটা আনন্দ। মা দেখো এখানে কতটা খুশি হয়ে যাচ্ছে, মায়ের একটা আশা পূরণ করতে পেরেছি সত্যিকারে। হ্যাঁ, আমি এটা কিন্তু আমার নিজের টাকায়, কারোর টাকায়, আমার বরেরও টাকা না, তোমরা জানো আমি নিজে এখন ইনকাম করি। তো আমার নিজের টাকা দিয়ে আমি এটা আমার মাকে গিফট করতে পেরেছি। সত্যি আমি খুবই খুশি, খুবই আনন্দ। নিজের মাকে, তোমরা জানো আমার বাবা নেই, আমি যে আমার নিজের মাকে এটা গিফট করতে পেরেছি, আমি সত্যিই খুব খুশি। আর আমি তোমাদের কাছে এইটুকুনো আশা করব, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর ভগবানের কাছে এইটুকুনো প্রার্থনা, আমাকে এতটাই সক্ষম করে দাও, যেরকম আমি আমার মাকে একটু সুখ দিতে পারি, মায়ের চোখে খুশি দিতে পারি, মায়ের মুখে খুশি দিতে পারি। দেখতে পাচ্ছ মা এখানে কতটা খুশি, এতটাই খুশি, আমি এখনই আমার যেন একটু কান্না পাচ্ছে, যে মাকে আমি একটু খুশি দিতে পেরেছি সেটাই। দেখো এখানে মা আমাকে জড়িয়ে ধরে একটা কিস করবে। তো কি বলবো, মাকে যে এতটা খুশি দিতে পেরেছি। তবে যাই হোক, ভগবান আমাকে এইটুকুনো সক্ষম করে দাও, যেন আমি শুধু মা না, আমার ফ্যামিলিতে সবাইকে যেন আমি খুশি দিতে পারি। তো দেখো এখানে ফুল এখানে দেখিয়ে দিচ্ছি একটু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। হরে কৃষ্ণ।